ইসলামের স্তম্ভ কয়টা? নমাজ বাদ দিলে কয়টা? ও বাকি চাইরোটাও নমাজও হারাইন। সুবহানাল্লাহ বলেন। তাইলে এক নামাজ 5 in 1, 5 in 1, একের ভিতর 5, একের ভিতর কত? আরো জোরে বলেন। একের ভিতর 5। গুল্লি একটা, শিকার 5টা, লাভ না লস? গুল্লি খরচ হইছে কয়টা আর শিকার হইছে কয়টা? ইয়া আল্লাহ, তে তো লাভে লাভ, ঠিক না ভাই? তো নামাজ হইল 5 in 1, একের ভিতর 5। নামাজের ভিতরে কলিমা আছে, নামাজের ভিতরে রোজা আছে, নামাজের ভিতরে আমার বাইরা যাকাত আছে, নামাজের ভিতরে হজ। আল্লাহু আকবার। আপনারা মনে মনে ভাববেন হুজুর এগুলা কিভাবে, তো বুঝি না, তো বুঝাইয়া দিলাই, এটা তো নামাজেরই ওয়াজ, ঠিক কিনা বলেন? আমার ভাই ও বন্ধুরা, নামাজের ভিতরে আত্তাহিয়াতু পড়া কি? কথা বলেন, এগুলো তো জানার বিষয়। নামাজের ভিতরে আত্তাহিয়াতু, আমাদের ওয়াজ তো এখন হয়ে গেছে শুধু প্রফেশনাল, খালি এক টানে 5 মিনিট। শ্রোতায় বুঝলে বুঝুক, না বুঝলে নাই। আর বেদিশা হইয়া বাদে সুবহানাল্লাহর জায়গাত কয় নাউজুবিল্লাহ, ও বুঝছে হে ওয়াজ। সুবহানাল্লাহর জায়গাত কি? নাউজুবিল্লাহ। আর যে বক্তা যত সুন্দর করিয়া টান দিতে পারে, বড় বক্তা, ঠিক কিনা বলেন? অথচ আমার ভাইরা, ওয়াজ অর্থ হইল নসিহত, দ্বীনের নসিহত, কোরআনের নসিহত, হাদিসের নসিহত, এটা বুঝাইয়া দেওয়ার বিষয়। তাইন্না যদি কইতে পারো ভালা, অসুবিধা নাই আমার ভাইরা, কিন্তু কথা যেটা বুঝাইতে চাইতেছ এটা যেন শ্রোতা ভালো করে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, এর প্রতি বক্তা, প্রতিটি বক্তার লক্ষ্য রাখার দরকার আছে না নাই? নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, ঠিক নেই ভাই? আত্তাহিয়াতুর ভিতরে আশহাদু আল্লাহ ইলাহা, এটা আসেনি? সংক্ষেপে বুঝাইলে কলিমা আসেনি? আত্তাহিয়াতুর ভিতরে কলিমা নাই? আত্তাহিয়াতু নমাজও পড়া হয়নি, তে নমাজের ভিতরে কলিমা পাইলিছি। ইসলামের স্তম্ভ কয়টা? পয়লা কিতা? কলিমা। পয়লা কি? দর্শ চলের, দর্শ পড়া, পাঠ চলের, পাঠ দান। আমার ভাইরা, ওয়াজ আসলে একটা পাঠ, একটা ক্লাস। আমার যে একটা বিষয় দেওয়া হয়েছে, এই বিষয়ে আসলে আমি একটা পাঠ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনাদেরকে এই বিষয়টা বুঝাইয়া দেওয়ার জন্য। এজন্য যতক্ষণ আলোচনা আমি করব, এই সময়ের জন্য আপনারা আমার দায়িত্ব দিচ্ছেন, হুজুর নির্ধারিত সময়ে নামাজ পড়ার গুরুত্ব আমরা একটু বুঝাইয়া দেন, ঠিক কিনা বলেন? দায়িত্বটা খেয়ে দিছেন আপনারা, ঠিক কিনা? সংগঠনে দিছে মানে আপনারা দিছেন, ঠিক কিনা বলেন? তো আমরা সবাই শুনবো, মুজাকারা করব, অসুবিধা কি? ইসলামের স্তম্ভ হইল 5টা। প্রথম নম্বর হইল কালিমা। আত্তাহিয়াতুর ভিতরে আশহাদু আল্লাহ ইলাহা আসেনি? কলিমা পাইছেননি নামাজের ভিতরে? আমার ভাইরা, কলিমার পরে কি? নমাজ তো আর নমাজের ওয়াজও চলে, এটা তো আর আছেও, যাই হোক। তো নমাজের পরে কি? রোজা। আচ্ছা, রোজা রাখলে পরে খাওয়া যায়নি, নমাজও খাওয়া যায়নি। রোজা রাখলে ফান করা যায়নি, নমাজও ফান করা যায়নি, তো নমাজও রোজা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই ও বন্ধুরা, যাকাত, যাকাত, নামাজের ভিতরে যাকাত আছে। আপনারা হয়তো মনে করতে পারেন বলে নামাজের ভিতরে তো টেকার কোনো লেনদেন নাই, তে যাকাত কিভাবে? যাকাত 2 প্রকার, মালি যাকাত, বদনি যাকাত। একটা হইল টাকার যাকাত, আর একটা শরীরের যাকাত। নমাজ পড়ি আমরা কিতা? শরীর দ্বারা। কিছু সময় দণ্ডয়মান, কিছু সময় উন্দা হওয়া, কিছু সময় সৈদ্যার যাওয়া, আবার বোয়া, আবার খাড়া হওয়া, কিতাদি পড়ইন নমাজ, এটা শরীরের যাকাত। আসেনি নমাজের ভিতরে যাকাত? আচ্ছা, এরপরে রইল আর কি ভাই? হজ। এরপরে রইল কি? হজ। আপনি যখন হজে যাইবেন, ইহরাম বান্দার পর থেকে আমার ভাই ও বন্ধুরা, আপনি শরীরের একটা পশমও ছিঁড়তে পারবেন না। এখন আপনি নমাজে খাড়া হইছেন, মনে করেন নমাজের মধ্যে খাড়া হওয়ার পরে কেউ যদি ইচ্ছা কইরা আমার ভাইরা কোনো শরীরের পশমরে এইভাবে টান দিয়ে ছিঁড়ে, তাইলে কোনো উলামায়ে কেরামের ফতোয়া হইল মাকরুহে তাহরিমি করছে। আমার ভাইরা, নামাজ ফাসিদ হওয়ার উপক্রম। তো যেমনি ভাবে হজ
হারাম বান্দার পরে আমার ভাইরা শরীরের কোনো পশম ছিঁড়া যায় না, এমত অবস্থায় কোনো আমার ভাইরা গোসল করা যায় না। তো ঠিক তেমনি ভাবে একজন মানুষ নামাজে দাঁড়ানোর পরেও সে কি করতে পারে না, তার শরীরের পশম ছিঁড়তে পারে না। এই দিক থেকে লক্ষ্য করলে পরে আমার ভাইরা নামাজের ভিতরে এজন্য বলছিলাম 5 in 1, একের ভিতর কত? 5। যে এবাদতির ভিতরে আল্লাহ এত এবাদত ঢুকাইয়া দিছেন, এটা উত্তম হইতো না তো কি হইতো? এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হে উম্মতের দলেরা, লক্ষ্য করে শুনো, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব চাওয়া হবে। সুবহানাল্লাহ। নামাজের হিসাবটা যদি ঠিক মতো আল্লাহরে বুঝাইয়া দিতে পারেন, বাকি ইবাদত বন্দেগীতে ত্রুটি বিচ্যুতি হইলেও নামাজের খাতিরে মাফ। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে সুবহানাল্লাহ বলেন। নামাজ যদি ঠিক হইয়া যায়, অন্যান্য ইবাদত বন্দেগীতে কিছু ত্রুটি বিচ্যুতি হইলেও নামাজের খাতিরে মাফ। আল্লাহু আকবার। চিন্তা করছেন নামাজ কত গুরুত্বপূর্ণ বিষয়। এই নামাজ সম্পর্কে আয়াতে কারিমা কোরআন থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্ধারিত সময়ে নামাজ আদায় করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ জুড়ে বলেন। নির্ধারিত সময়ে নামাজ পড়া ফরজ, ঠিক না ভাই? এটা ওয়াজিব নয়, সুন্নত নয়, ফরজ। আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে সরাসরি কোরআনের আয়াত দ্বারা। নামাজ পড়তেই হবে, এটা অবশ্য পালনীয়, এটা ফরজ। আল্লাহর ফরজ বিধান সমূহের মধ্য থেকে সবচেয়ে বড় ফরজ বিধান। আমার ভাই ও বন্ধুরা, এই যে নামাজ আছে, নামাজ যদি একজন মানুষের সত্যিকার অর্থে পড়তে পারে, তো এই নামাজের কারণে আল্লাহর জিম্মাদারিতে বান্দাকে জান্নাতে প্রবেশ করাইবে। আল্লাহর জিম্মায় কে কে জান্নাতে ঢুকতে চান? হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো, আমিন বলেন। কার জিম্মায় জান্নাতে ঢুকতে চাই? কার জিম্মায়? তাইলে একটা হাদিস শুনেন। আমি হাদিসটা আমার খুতবার মধ্যে তেলাওয়াত করেছি। ইফতারাজতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াত মান হাফাজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাতা ফি আহদি। হাদিসে কুদসিতে নবীজি বলেন, আল্লাহর বরাত দিয়ে আল্লাহর পক্ষ থেকে বলা হইতেছে, ইফতারাজতু আলা উম্মাতিকা খামসা সালাওয়াত। ও নবীজি, আমি আপনার উম্মতের উপর 5 ওয়াক্তের নামাজ ফরজ করে দিয়েছি। মান হাফাজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, যারা সময় মতো এই 5 ওয়াক্তের নামাজ আদায় কইরা নামাজের হেফাজত করবে, আদখালতুহুল জান্নাতা ফি আহদি, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার জিম্মাদারিতে ওই নামাজিকে জান্নাতে প্রবেশ করাইব। আল্লাহর ঘোষণা, আল্লাহ নিজে জিম্মাদারি নিয়ে নিছেন। আল্লাহ বলেন, আমি আমার জিম্মাদারিতে তারে জান্নাতে প্রবেশ করাইব যদি ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়ে। জোহরের সময় জোহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ, মাগরিবের সময় মাগরিবের নামাজ, সময় মতো যদি নামাজ পড়ে, তো আল্লাহর ওয়াদা আছে না নাই? কি ওয়াদা? আদখালতুহুল জান্নাতা ফি আহদি, আমি আল্লাহ আমার জিম্মাদারিতে এই নামাজিকে জান্নাতে প্রবেশ করাইব। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহিন্না লিওয়াক্তিহিন্না ফালা আহদা লাহু ইনদি। আর যদি কেউ এই 5 ওয়াক্ত
তো নামাজের যত্ন নেয় না, সময় মতো আদায় করে না, আল্লাহ বলেন তার জন্য আমি আল্লাহর কোনো ওয়াদা নাই, তার ক্ষেত্রে আমি আল্লাহর কোনো প্রতিশ্রুতি নাই। জান্নাত দিতেও পারি, নাও দিতে পারি, কিন্তু যদি সময় মতো 5 ওয়াক্তের নামাজ আদায় করে আমি আল্লাহ জিম্মা নিয়ে নিলাম, আমি আমার জিম্মাদারিতে তাদেরকে জান্নাতে প্রবেশ করাইব। তাইলে সময় মতো নামাজ আদায় করলে পুরস্কার হইল জান্নাত। আমার ভাই ও বন্ধুরা, তো আমরা জান্নাতের লাগিয়া নামাজ পড়ব না, জান্নাত হওয়ার লাগিয়া আমাদের নামাজ না, আমরা নামাজ পড়বো। নামাজ আমরা আল্লাহর আদেশ, আল্লাহ খুশ করার জন্য নামাজ পড়বো। আল্লাহ খুশ হইয়া গেলে জান্নাত অটোমেটিক মিলবে। কথা বলেন, আরো জোরে বলেন। জান্নাত হওয়ার লাগিয়া আমাদের কি আসেনি? নামাজ আসেনি। আবার জান্নাতের জন্য নামাজ না, জান্নাত তো আল্লাহ দিবে, এটা আল্লাহর ব্যাপার। জান্নাত আল্লাহ দিবে, এটা আল্লাহর ব্যাপার। আমার ভাই ও বন্ধুরা, আমরা নামাজ পড়বো রব খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? আল্লাহ খুশি করার জন্য আমরা নামাজ পড়বো। আল্লাহ যদি খুশি হইয়া যায়, আল্লাহ এমনিতেই জান্নাত দিবে। ঠিক কিনা বলেন? আমার ভাই ও বন্ধুরা, তো আমাদের টার্গেট থাকবে আল্লাহ খুশি করা, জান্নাত এটা আমাদের মূল টার্গেট না। এজন্য কবি বলেন, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, উম্মীদ হ্যায় কে মই তুঝে দেখা করো। মুসলিম কবি বলতেছেন, ও প্রভু, আমি জান্নাতে যেতে চাই না, জাহান্নাম থেকেও বাঁচতে চাই না। এগুলো আমার ফাংশন না, এগুলো আল্লাহ তোমার ফাংশন। আমারে জান্নাত দেওয়া জাহান্নাম দেওয়া এটা আল্লাহ তোমার ব্যাপার, আমার ব্যাপার না। আমার ব্যাপার হইল মই তুঝে দেখা করো, আমি তোমার সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করব, এটা হইল আমার চাওয়া। অর্থাৎ আমি আল্লাহর সঙ্গে এমন অবস্থায় দেখা করব যে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি সন্তুষ্ট হইয়া যায় তো আল্লাহ জান্নাত দিব না? না জাহান্নামে দিব? জান্নাত দিব। আমার ভাই ও বন্ধুরা, এজন্য একজন সাহাবী নবীর দরবারে আসছেন। মাগরিবের পরে যদি সূরা ওয়াকিয়া পড়া হয়, কথা লক্ষ্য করে শুনবেন, বুঝবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি দৈনিক মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, কোনোদিন অভাব তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা সব সুখী তো, এর লাগি অভাবের কোনো খবর নাই। সুবহানাল্লাহ দুর্বল। কেউ যদি দৈনিক মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াতের আমল করে, আল্লাহর পয়গম্বরের ঘোষণা, হাদিসের ঘোষণা, অভাব তাকে স্পর্শ করবে না। আমার ভাই ও বন্ধুরা, হাদিস খানা শূন্য সাহাবী যাইয়া তেলাওয়াত শুরু করছেন। তেলাওয়াত শুরু করছেন, দৈনিক তেলাওয়াত করতেছেন। সাহাবীর অবস্থা ছিল অত্যন্ত দুর্বল। আমার ভাইরা, 1 মাসের ভিতরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা সাহাবীর অবস্থারে সচ্ছল বানায়া দিছে। আল্লাহর নবী সাহাবীকে ডাক দিলেন, সাহাবী এদিকে আসো। তোমার অবস্থা তো খুব দুর্বল ছিল, তো সবল হইল কিভাবে? তোমার অবস্থা তো খুব দুর্বল ছিল, সবল হইল কিভাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আমি শুনেছি দৈনিক মাগরিবের নামাজের পরে যদি সূরা ওয়াকিয়ার তেলাওয়াতের আমল করা হয়, অভাব তাকে স্পর্শ করে না, আমি এই আমল শুরু করে দিছি। তবে আল্লাহর কসম করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু অভাব দূর হওয়ার জন্য সূরা ওয়াকিয়া পড়ি না, আমি সূরা ওয়াকিয়া পড়ি আমার আল্লাহ খুশ করার জন্য। আর আল্লাহ খুশ করার জন্য যখন আমি সূরা ওয়াকিয়া পড়ি, তখন এই সূরা ওয়াকিয়া পড়লে যে ফায়দা পাওয়া, এটা তো আল্লাহ এমনে দিব। ঠিক কিনা বলেন? হায় হায়, কোথায় কথা মনে হয়ে যায়, মাথা তার একটা ঢুকছে ইয়া। আমার ভাই ও বন্ধুরা, এক ব্যক্তি গাবি ফালে, গাবি কি ফালে? গাবি। তারে জিজ্ঞাসা করা হইল, ভাই গাবি ফালো কেন? হয় গোবর ফাওয়ার লাগি। আচ্ছা, মানুষটা বুকা না বুদ্ধিমান? বুকা। আরে ভাই, গোবর ফাওয়ার লাগি কেউ গাবি ফালে?
আরেকজনকে জিজ্ঞাসা করা হইল, ভাই তুমি গাবি ভালো কেন? বলে দুধ খাওয়ার লাগি। বলে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, তুমি বুদ্ধিমান। বলে ওই বেটাই নো কইল গাবি ফেলে গোবর খাওয়ার লাগি। বলে নাই গু বুকা, এগুর আকল নাই, মাথাত গুফর। ও মাথাত গুফর বড়ার লাগি গোবরের লাগি কি করে? গরু ফেলে। গরুই ডাস খাইব, গোবর এমনি দিব, তান ভেতর ভিতরে থাকতো না। ঠিক কিনা বলেন? যেটা অটোমেটিক পাওয়া যাইব, নিয়ত না করলে ওইটা নিয়ত করিয়া কোনো লাভ আছে? আরো জোরে বলেন। আমার ভাই বন্ধুরা, সাহাবী আল্লাহর রাসূলকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে অভাবে স্পর্শ করবে না শুনছি, আমি ওই দিন থেকেই আমল শুরু করে দিছি, কিন্তু অভাব দূর হওয়ার উদ্দেশ্যে আমি তেলাওয়াত করি না, আমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি রব সন্তুষ্ট করার জন্য। গায়ে গাছ খাইবা, গোবর এমনে দিবা, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করমু এমনে অভাব দূর হইব, ইগু আর নিয়ত করতাম কেনে? এমন একটা নিয়ত করি যে নিয়ত দিয়া মালিক পাওয়া যায়। তো আমি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি মালিক পাওয়ার লাগি। মালিকর নাম আরো জুড়ে বলেন না কে? আমার ভাই ও বন্ধুরা, আমরা জান্নাত পাওয়ার লাগিয়া নামাজ পড়ি না, নামাজ পড়ি মালিক পাওয়ার লাগি। ঠিক আছে নি? ওখান থেকে গেছিলাম। আমরা নামাজ পড়ি কারে পাওয়ার লাগি? जन्नत दोज़ख से या रब क्या करो, उम्मीद है कि मैं तुझे देखा करो। ओ प्रभु, জান্নাতে যেতে চাই না গো, জাহান্নাম থেকেও বাঁচা আমার টার্গেট নয়। আমার একটাই টার্গেট, তুমি রবের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করা। আপনি রব যদি আমার উপর খুশি হয়ে যাও, তাহলে জান্নাত অটো মিলবে, জাহান্নাম থেকে মুক্তিটাও অটোমেটিক পেয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইমানদারের আসল টার্গেট হইল আল্লাহ পাওয়া। যত ইবাদত বন্দেগী করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব ইবাদত বন্দেগীর টার্গেট হইল কারে পাওয়া? আল্লাহ পাওয়া। তবে আল্লাহ পাওয়ার মাধ্যম হইল ইবাদত। আল্লাহ পাওয়ার মাধ্যম কি ভাই? ইবাদত। আল্লাহ পাওয়ার মাধ্যম নামাজ, আল্লাহ পাওয়ার মাধ্যম রোজা, আল্লাহ পাওয়ার মাধ্যম হজ যাকাত, আল্লাহ পাওয়ার মাধ্যম দান খয়রাত, আল্লাহ পাওয়ার মাধ্যম সৎ পথে চলা, আল্লাহ পাওয়ার মাধ্যম নাফরমানির থেকে বাঁচা। টার্গেট হইল কারে পাওয়া? আল্লাহ। এজন্য একজন বিশিষ্ট বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করতেছেন, মনোযোগ দিয়ে শুনেন। বিশিষ্ট এক বুজুর্গ, জনৈক বুজুর্গ আল্লাহর কাছে দোয়া করতেছেন। দোয়ার মধ্যে বলতেছেন, আল্লাহর ওলি, আল্লাহ তুমি আমারে জান্নাতে দিবা না জাহান্নামে দিবা এটা আমি জানি না, তুমি যদি খুশি হইয়া আমারে দুজখে দেওতে আমি খুশি। কিতাব বুঝছেন আপনারা? আপনারা টুট বন্ধ ওখানে সুবহানাল্লাহ কওমিয়া। ওয়াজ বুঝতে একটু দেরি হয়, মেমোরি তো সবার এক সমান নয়, ঠিক না নি? ঠিক তো বেজার হইছেন নি আপনারা? কিন্তু এখানে আমরা যারা আছি সবার কিতাব মেধা শক্তি এক সমান নি, সবার এক সমান নাই। ওলিয়ে কি দোয়া কররা, ওয়াজের প্রতি মন থাকতে হইব যে কথার টেম্পার কোন জায়গা, কথা কতটুকু ডিপে গেছে, কথার হাইট কতটুকু বুঝতে হবে। ওয়াজ খালি উফরে উফরে ওয়াজ, ওয়াজের গভীরে যাও মিয়া। আল্লাহর ওলি দোয়া করতেছে, আল্লাহ তুমি আমারে জান্নাতে দিবা না জাহান্নামে দিবা এটা আমার সাবজেক্ট না, তুমি যদি জাহান্নামে আমারে দিয়া তুমি খুশি থাকোতে আমি খুশি। কিছু বুঝছো এর পরে অনেকে বুঝছে না। সুবহানাল্লাহ জুড়ে হবে ডাইন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি যদি জাহান্নামও আমারে দিয়া তুমি খুশ থাকো তে আমি খুশ, আমারে জ্বালাইলে যদি জাহান্নামের আগুন দিয়ে তুমি খুশি হও তে আমি খুশি, জ্বলতে রাজি। ইতা কিতা স্বাভাবিক উফরে উফরে নি না, অনেক ডিপের কথা। কথা বুঝেন। তবে আল্লাহ একটা আবেদন, মজার কথা শুনেন। তবে আল্লাহ একটা আবেদন আপনার কাছে, আল্লাহ যদি জাহান্নামে দেও এমন জায়গায় জাহান্নামের আমারে রাখবা যেখান থেকে তোমারে দেখা যায়। আরো জুড়ে কবে ডাইন সুবহানাল্লাহ। জাহান্নামও যদি দেও আমার তো অসুবিধা নাই, তবে আবেদন একটা আছে, জাহান্নামের এমন জায়গাত রাখবা যেখান থেকে তুমি আল্লাহ দেখা যায়। আচ্ছা আপনারা আমি প্রশ্ন করি, যে জাহান্নামও তাকে আল্লাহ দেখা যায় এগু জাহান্নাম থাকবো নিবা? বুঝছেন নি? কি জাত গুড়াইল ফেসাইল দোয়া, হায় রে হায়, কি জাত গুড়াইয়া ফেসাইয়া দোয়া।
জান্নাতও যাইতাম চাই না, জাহান্নাম থাকি বাঁচতাম চাই না। জাহান্নামত গিয়া যদি জ্বালাইয়া তুমি খুশি হও, আমি খুশি, তবে এমন জায়গাত রাখবা যেখান থাকি তোমারে দেখা যায়। অর্থ হইল ই জাহান্নাম যেখান থাকি তোমারে দেখা যায়, ই জাহান্নাম আর আমার লাগিয়া জাহান্নাম থাকবে না, এটা জান্নাতের চাইতেও যাবে। দুয়ার মধ্যে কত গভীরতা। এই সমস্ত কথা খেয়ে খারে হয় যার লাগে, যার গভীরতা বেশি, যার সাথে যার সম্পর্ক বেশি। আল্লাহর ওলির সম্পর্ক আল্লাহর সাথে কত। আমার ভাই ও বন্ধুরা, গভীর মন দিয়ে কথা শুনেন। এজন্য আমাদের নামাজের টার্গেট হবে আল্লাহ খুশ করা, ঠিক কিনা বলেন? আচ্ছা, আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, নামাজ এটা কার আদেশ? আল্লাহ তো মহান, আদেশটাও মহান। আমরা গুলাম, আমরা দুর্বল। এশার নামাজ তো পড়ছেন সবাই, আমার ভাই ও বন্ধুরা, এশার নামাজ সবাই পড়ছি, এটা কার আদেশ? আল্লাহ যেমন মহান, এশার নামাজের আদেশটাও ছিল মহান। গভীর মন দিয়ে কথা শুনবেন, কিছু জরুরি কথা আপনাদেরকে বলার জন্য আসছি। আল্লাহ যেমন মহান, এশার নামাজ পড়াটা এটা ছিল মহান একটা আদেশ। আমরা গুলাম, আমরা তো দুর্বল, ঠিক কিনা বলেন? কেউ বলতে পারবেন নি যে আমার নামাজ 100% হয়েছে? আসেননি কেউ? থাকলে হাত তুলেন। নাই, 100% হয়েছে কেউ বলতে পারবেন না, কোনো ওলি না, কেউ বলতে পারবে না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, নামাজের জন্য 10 ভাগ নেকি আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। আবার প্রত্যেক 10 ভাগে আছে আরো 10 ভাগ, তাইলে কত হইল? 100। হিসাব বুঝরাইনি আপনারা? নামাজের জন্য কয় ভাগ নেকি? আবার প্রত্যেক এক একটা তারও 10, কত হইল? 100, ঠিক না নিবা? 10 ফুরন দিলাও না বেটা, ইনতে তৈ যায় 100, ঠিক না নি? আল্লাহু আকবার। তাইলে আমরা বুঝতাম পারলাম নামাজের জন্য 100 নেকি। কত নেকি? 100 নেকি। মানে আমরা বুঝার জন্য ধরি 100% নেকি, পার্সেন্টেজ নেই কি? নামাজের জন্য কত পার্সেন্ট নেকি? আল্লাহর পয়গম্বর বলেন, কেউ নামাজ পড়ে 10 ভাগ নেকি থেকে 5 ভাগ পায়, 5 ভাগ পায় না। বুঝা গেল তার নামাজের দুর্বলতা অর্ধেক, ঠিক না ভাই? 10 ভাগ নেকি পাওয়ার কথা ছিল, পাইলো 5 ভাগতে, অর্ধেক নাই যেহেতু তার নামাজে কি পর্যন্ত দুর্বলতা? 50 ভাগ দুর্বলতা। আবার কেউ নামাজ পড়ে 8 ভাগ নেকি পায়, কেউ নামাজ পড়ে 7 ভাগ পায়, কেউ নামাজ পড়ে 9 ভাগ পায়। আবার আল্লাহর কোন বান্দা বান্দি আছে আমার ভাইরা, নামাজ পড়ে 10 ভাগের 10 ভাগ নেকি পায়। 10 ভাগের 10 ভাগ নেকি যদি পায়, প্রত্যেক 10-এর ভিতরে আরো 10 ঢুকাই লইলে মার্ক পাইল 100, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। এই যে নেকির তারতম্য, পার্সেন্টেজের ব্যবধান, এটা কোন জিনিসের উপর ভিত্তি করে হয়, এটা আপনাদেরকে আজকে শোনাবো। জরুরি একটা কথা, গুরুত্বপূর্ণ একটা কথা নামাজ সম্পর্কে। এই যে 100 নেকি হোক আর 10 ভাগ নেকি হোক, এর মধ্যে যে নেকির তারতম্য হয়, আমি নামাজ পড়লাম, আমি পাইলাম 5 ভাগ, হুজুরে নামাজ পড়লেন, উনি পাইলেন 8 ভাগ, আমার থেকে 3 ভাগ বেশি পাইলেন, উনি পাইলেন আরো বেশি। এই যে নেকির একটা তারতম্য হইল, এশার নামাজ তো উনিও পড়ছেন, আমিও পড়ছি, সাবেও পড়ছেন, আপনারাও পড়ছেন, কিন্তু নেকির এই যে ব্যবধান, এটা কেন হইল, কোন কারণে হইল, কোন ভিত্তির উপর নির্ভর কইরা হয়, এটাই আজকের ওয়াজ। এটা আমাদের সকলের জন্য জরুরি বিষয়, জানার মতো একটা বিষয়। আমার ভাই ও বন্ধুরা, নামাজের বডি আছে, নামাজের রূহ আছে। নামাজের কি আছে? আমরারও বডি আছে, আমরারও রূহ আছে। আমরা রেডি বুঝাইলাই, আমরা যে এখানে যারা বসা আছি সব মরানা জিতা। ওয়াজ কিরকম লাগে আপনারা আমি জানি না, কারণ আজকাল কোনো মাজুর ওয়াজ মানছে শুনে না, খালি মাইগো বাবা গো কইলে চিল্লানি মারলেও কয় ওইছে রে, মাইগো কইয়া যে সব মাইনজি আমার বস কইব ও ওইছে ওয়াজ। আর সুন্দর করে বুঝাইয়া যদি 2-4টা কথা কোয়া ওই আমল করার লাগে, না তো এটা হইছে না রে, এটা গফ করছ। ও ঠিক আছে, গফ করছ। মাঝে মাঝে টানও দিম, আপনারা যেখান চাইন, মাঝে মাঝে চিনি চাইন নানি আপনারা, মিষ্টি ও 2-1 বা দিমনে মাঝে মাঝে। তবে জরুরি কথাগুলো আগে শুনো, জরুরি কথাগুলো আগে শুনো, মাঝে মাঝে দিমনে চিনি, চিনি শিরা। আর এটা আমরা রুচি হয়ে গেছে ওরকম। ছোট বাচ্চায় ঔষধ খায় না, দেখবা ছোট বাচ্চা তোর যত সিরাপ সব তিমিটা। ওয়াজ কেমনে দি করতে হয়, কেমনে দি ওয়াজ করতে হয়, ওটা কোম্পানির কথাও কইতাম নি, হলো কোয়া লাগে আপনার অবস্থার উপরে ডিপেন্ড করিয়া।
ছোট বাচ্চান তোর জ্বরের সিরাপ মিঠা, সর্দির মিঠা, হাসি মিঠা, অ্যান্টিবায়োটিক মিঠা। হেনে বাচ্চা ঔষধ খায় না তিতা হইলে, তো কোম্পানি কইছে এই একটা খাম করো, মিঠা হারাইয়া দাও। তো মিঠা হারাইয়া দিয়ে চিনি মনে করিয়া ফেট হয়ে যাইব, ঔষধ আর খাম করবো, রোগবালা হইব। এ খুশিল্লা তো রোগবালা করার দরকার না নি, ও মিঠা দিছে যুক্ত করিয়া। আরে আসলে এটা মিঠা না মেডিসিন, মেডিসিন মিঠা যুক্ত করিয়া দিছে। তো আমরা বক্তা যারা, আমরাও লক্ষ্য করিয়া দিচ্ছি, গফ করলে শুনে না, তে মাঝে মাঝে দুই একটু মা টান ও মিঠা যুক্ত করিয়া আপনারা খাওয়াইবার এক ব্যবস্থা, আর কোনটা নাই। মিঠা যুক্ত করিয়া খাওয়াইবার, ওয়াজ ওজম করাইবার একটা পদ্ধতি, আর কিচ্ছু। মূলত ওয়াজ হইল গফ করিয়া হইয়া হইতো, তা হয় না। ওয়াজ তো একটা বুঝাইবার বিষয় নেই, এখানে শিক মারার কিতা আছে, এখানে শিক মারবার কিতা আছে, ও মাই গো হইয়া উঠবার কিতা আছে। ওয়াজ তো একটা আলোচনা, পর্যালোচনা, বুঝাইবার বিষয়। আমার ভাই ও বন্ধুরা, যাই হোক, আল কিসসা মুখতসর জরুরি কথা। আমাদের বডি আছে, আমাদের রূহ আছে। নামাজের বডি আছে, নামাজের রূহ আছে। নামাজের বডি কি? আমরার বডি, আমরা রূহ তো আমরা চিনি। নামাজের বডি হইল কিয়াম, খাড়া হওয়া। খাড়া হইনি কত সময়? নামাজের বডি হইল রুকু, নামাজের বডি হইল সজিদা, নামাজের বডি হইল আমার বাইরা বসা, নামাজের বডি হইল আবার দাঁড়ানো। এই যে আমরা তকবীরে তহরিমাত থেকে শুরু করিয়া সালাম ফিরানো পর্যন্ত যত দাঁতর বঙ্গি ধরি, বঙ্গি ধরনি এক সময় লাগান আল্লাহু আকবার, খাড়া হইছ যেমন কুন্তা ছিল না ফিরিস্তা, ঠিক না নিবা? ওই এক বঙ্গি ধরছ মিয়া তুমি। ই বঙ্গি এটা দুনিয়া পাওয়ার লাগি না খারে পাওয়ার লাগি? ই বঙ্গি ধরছি খারে পাওয়ার লাগি, আল্লাহ পাওয়ার বঙ্গি, খারে পাওয়ার বঙ্গি। আল্লাহু আকবার। ও খাড়া হইছি, ও যে খাড়া হইয়া যে একটা অবস্থা ধরছি আমি সুরত, এটা হইল আল্লাহ পাওয়ার বঙ্গি। সুবহানাল্লাহ। তো যাই হোক, কেরাত ফড়িয়া আলহামদু ফড়িয়া, কেরাত ফড়িয়া তো রুকুত গেলাম, তো অত সময় আসলাম খাড়া, এখন ওই গেলাম অর্ধেক, ই আরক বঙ্গি, ঠিক কিনা বলেন? ঠিক না নিবা? এটা আল্লাহ পাওয়ার লাগি, সে পাওয়ার লাগি। আবার আল্লাহু আকবার কইয়া খাড়া, আবার আল্লাহু আকবার কইয়া সজিদায় যাওয়া। আমার ভাইরা, এইগুলো হইল নমাজের বডি, এগুলো হইল নমাজের কি ভাই? নামাজের রূহ কি? নামাজের রূহ হইল আল্লাহু আকবার বলার পর থেকে, আল্লাহু আকবার বলার পর থেকে শুরু কইরা সালাম পিরানো পর্যন্ত সারাটা সময় আল্লাহর